জামিন না পেয়ে এজলাস কক্ষে হাউমাউ করে কাঁদলেন নুসরাত ফারিয়া। জুলাই আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানাধীন এনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার 19 মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় জামিন না পেয়ে অভিনেত্রীকে এজলাস কক্ষে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মোহাম্মদ বিল্লাল ভুইয়া তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে 22 মে তার জামিন শুনানির দিন ধার্য করেন। অন্যদিকে নুসরাত ফারিয়াকে আটক করায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সেই স্নায়ুচাপ থেকেই নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে। ফারুকীর ভাষ্যে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে নুসরাত ফারিয়ার সমর্থনে এগিয়ে আসতে দেখা গিয়েছে অভিনেত্রী বাঁধন এবং ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার সহ আরো কয়েকজনকে।